শিব চতুর্দশীতে নতুন যোগসূত্র খুঁজে পেল ব্যারাকপুরের নিউজ পোল বাংলা। ব্যারাকপুর বলতেই মনে আসে সিপাহী বিদ্রোহ ও মঙ্গল পাণ্ডের কথা। জানেন, ব্যারাকপুরের এই শিব মন্দিরে রোজ পুজো দিতেন মঙ্গল পাণ্ডে। এই শিব পুজোকে কেন্দ্র করে ব্রিটিশদের সঙ্গে চূড়ান্ত ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সিপাহী মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে জেদের কাছে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছিলেন ব্রিটিশ সেনারা। নিউজ পোল বাংলার ক্যামেরা শিব চতুর্দশীতে পৌঁছে গেল ব্যারাকপুরের ঐতিহ্যবাহী শম্ভুনাথ মন্দিরে। এখনো এই মন্দিরে বাবা শম্ভুনাথের টানে ছুটে আসেন ভক্তরা দূর দূরান্ত থেকে। এইটা মোটামুটি 40 বছর ধরে আমি দেখে আসছি, আর আমি 40 বছর ধরে অ্যাক্টিভলি, যখন আমরা ছোটো ছিল, এখন আমরা 22 থেকে আমরা এটা দেখছি কি এটা খুব বড় করে হচ্ছে। কীরকম ব্যবস্থা রেখেছেন এইবার? এই বছর সব রকম ভলেন্টিয়ার ব্যবস্থা রয়েছে। এবছর চা, শরবত, জলের ব্যবস্থা রয়েছে। আর যত ভিড় বাড়বে বিকেল হলে পুলিশের পুরো আমাদের সাপোর্ট রয়েছে। সারা রাত ব্যাপী চলবে এটা। আজকে 4 পর পুজো হচ্ছে, সারা রাত পুজো হবে, আর কাল সকালে আবার জল ঢালা পুজো। এ তো নয় দেখলেন মন্দিরের মহত্বের ছবিটা, কিন্তু মঙ্গল পাণ্ডের স্মৃতি বিজড়িত এই মন্দিরের ইতিহাস শোনা গেল এক প্রবীণ নাগরিকের মুখে। এখানে আমরা প্রথমে ইতিহাস পাই আমাদের মঙ্গল পাণ্ডে সাহেব। মঙ্গল পাণ্ডে এখানে রেগুলার পুজো করতেন, উনি করে গেছেন। তারপরে এমতো অবস্থায় আরও অনেক সেলিব্রিটি এসেছেন, এখানে পুজো করে গেছেন। কমান্ডের বড় বড় সাহেবরা এসে পুজো করে যাচ্ছেন এবং আসছেন। ব্রিটিশরা তখন এসব হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে বেশি লাইক করতো না। এর জন্য ওনারা একদিনকে রাত্রিবেলা শাবল নিয়ে এসে এটাকে পিটিয়ে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এখনও আপনার বাবার গেটের মাথার উপরে বড় বড় শাবলের দাগ আছে, এখনও সেটা রয়ে গেছে। কিন্তু বাবার জায়গায় রয়েছে। লাস্ট টাইমে সেই রাত্রিবেলা মুখে রক্ত উঠেছে। তাহলে দেখলেন তো, শহর কলকাতার কাছাকাছি ব্যারাকপুরের ঐতিহ্যের মাঝেও আজও বিরাজমান বাবা শম্ভুনাথ। একদিকে যখন বাজছে ঘণ্টার ধ্বনি, অন্যদিকে বিরাজমান বাবার মন্দিরে দাঁড়িয়ে মনে পড়বে আপনার মঙ্গল পাণ্ডের কথা। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, নিউজ পোল বাংলা।